হাদির ঘটনায় কিন্তু তরুণরা দমে যায় নাই, বরং আরও আপনি দেখতে পাচ্ছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি যখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই বিভাগীয় ইফতার কিংবা ঢাকার বিভিন্ন মসজিদে নামাজ পড়ছেন, মানুষের তাকে কেন্দ্র করে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এই জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি কতটা পরিবর্তন হয়েছে আসলে? না, পরিবর্তন হয় নাই, অনেক কিছুই আগের মতো। পরিবর্তনের আকাঙ্ক্ষাটা আছে 16 আনা, কিন্তু রাজনৈতিক দলগুলো এবং ক্ষমতার বিভিন্ন পক্ষ তারা আসলে আগের স্টাইলে অভ্যস্ত, যে কারণে তারা আগের সিস্টেমটাকে ইনট্যাক্ট রাখার জন্য অনেক মরিয়া হয়ে কাজ করে গেছে এবং করছে এখনও। ফলে আমরা আগের মতোই অনেক কিছু দেখতে পাচ্ছি। যেমন এই যে চাতুরিটা, যেটা কথা আমরা বললাম, এটাও তো আগের একটা স্টাইল, এবং আরও এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে যেগুলোতে আসলে রাজনৈতিক দলগুলো তারা ওল্ড সিস্টেমটাতে বেশি প্রেফার করে, এটা বোঝা যাচ্ছে, এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো। অন্যদিকে বাংলাদেশের জনগণ, তরুণ সমাজ, তারা আসলে একটা বড়সড় ধরনের পরিবর্তন দেখতে চায় দেশে। এই ফাইটটা চলবে, তার মধ্যে থেকে কিছু কিছু পরিবর্তন অর্জন হবে। আমাদের কাজ হচ্ছে যে পরিবর্তনগুলো আমরা অর্জন করছি সেগুলো যেন আর আমাদের হারাতে না হয় সেটা নিশ্চিত করা। তার মানে তরুণদের হাত ধরে পরিবর্তন আসা সম্ভব, কিন্তু তরুণদের রাজনীতিতে আসাটা কি আগামী দিনের জন্য ওই তরুণের জন্য ঝুঁকির কারণ হতে পারে কিনা? ঝুঁকি তো আছেই, ঝুঁকি আছে। হাদির ঘটনাটা তো আমাদের চোখের সামনেই, ঝুঁকি আছে, কিন্তু আমার মনে হয় তরুণরা ঝুঁকি নিতে জানে। হাদির ঘটনায় কিন্তু তরুণরা দমে যায় নাই, বরং আরও আপনি দেখতে পাচ্ছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি যখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই বিভাগীয় ইফতার কিংবা ঢাকার বিভিন্ন মসজিদে নামাজ পড়ছেন, মানুষের তাকে কেন্দ্র করে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এটার কারণ কিন্তু ওই যে তারা তরুণদের মধ্যে এমন নেতৃত্ব চান যারা আসলে তাদেরকে একটা পরিবর্তনের স্বপ্নটা দেখাবেন, যেটা হাদির মধ্য দিয়ে আমরা আগে দেখতে পেতাম। তো এই কারণেই দেখবেন যে এত বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে গত 1 বছর 1.5 বছর। আসিফ মাহমুদের এপিএস এর ঘটনা নিয়ে পুরো 1.5 বছর আমাদেরকে ভিলিফাই করা হয়েছে। এখন দেখা যাচ্ছে দুদক সেখান থেকে আপনার ছাড়পত্র দিয়েছে যে অভিযোগগুলো প্রমাণিত হয় নাই। তো এই যে মিডিয়া ব্যাশিং এবং ওল্ড স্টাবলিশড যে মিডিয়া, তারা যে আমাদেরকে এইভাবে আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চাইলো, তবু কিন্তু মানুষ আমাদেরকে গ্রহণ করেছে। এটা যখন আমরা মানুষের কাছে যাই তখন আমরা টের পাই যে অর্থাৎ মানুষ এই মিডিয়া বাবল দ্বারা নিয়ন্ত্রিত হয় নাই। ফলে এই পরিবর্তনের জোয়ারটা বা চেষ্টাটাও থাকবে, আবার ওই ওল্ড স্টাবলিশমেন্ট তাদের লাগাম ধরে রাখতে চাইবে, দুটোই একসাথে ঘটবে। এর মধ্যে থেকে যেটা যখন শক্তিশালী হবে তখন সেটা ঘটবে।